আসসালামু আলাইকুম। ইন্সপায়ারিং পৃথিবীতে সবাইকে ওয়েলকাম। আজ আমরা পড়ব স্ট্রিং এর বিল্ট ইন মেথড নিয়ে, যার সাহায্যে আমরা স্ট্রিং কে ম্যানিপুলেট করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে স্ট্রিং হচ্ছে ইনমিউটেবল। একবার যদি আমরা স্ট্রিং তৈরি করে ফেলি, পরবর্তীতে আর আমরা স্ট্রিং কে পরিবর্তন করতে পারি না। কিন্তু তার মানে এই না আমরা ম্যানিপুলেট করতে পারি না অথবা পরিবর্তন করতে পারি না। আমরা এর কপি তৈরি করি, এরপর হচ্ছে আমরা পরিবর্তন আসলে করতে পারি। তো আজ আমরা বিভিন্ন মেথড শিখবো কি করে আমরা স্ট্রিং কে ম্যানিপুলেট করব এবং আমাদের প্রয়োজন অনুসারে পরিবর্তন করব। আমরা বিভিন্ন ফাংশনের ব্যবহার দেখবো, সেগুলোকে বলা হয় বিল্ট ইন ফাংশন অথবা বিল্ট ইন মেথড। এস নামের একটা ভ্যারিয়েবল তৈরি করা আছে হ্যালো নামে। এখন আমরা লেন ফাংশন ব্যবহার করার মাধ্যমে এটা লেন্থ জানতে পারবো। কি করে ব্যবহার করব? প্রথমে আমি প্রিন্ট ফাংশন ব্যবহার করছি এবং হচ্ছে ওই ভ্যারিয়েবলটা এখানে লিখছি, যেখানে হচ্ছে আমাদের ডেটাটা স্টোর করা। এরপর আমি লেন ফাংশন কল করে দিব। এর ফলে কি হবে? হ্যালো, এখানে হচ্ছে 5টা ক্যারেক্টার আছে, এটা লেন্থ হওয়ার কথা 5। আমি যদি রান করি দেখি কি হয়। এখানে str আছে, এখানে কিছু একটা ভুল হয়েছে আমাদের। আচ্ছা, আমরা হচ্ছে লেন ফাংশনটা ঠিকঠাক কল করিনি। এখানে হচ্ছে এস ডট হবে না, এখানে হচ্ছে লেন ফাংশনের মধ্যে আমরা এসটা দিয়ে দিব। এরর যদি কখনো আসে আমাদের প্যানিক হতে হবে না, আমরা ঠিক করে দিলে হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে আমরা যদি লেন ফাংশনের মধ্যে আমরা ভ্যারিয়েবলটা দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টারটা দেখাচ্ছে 5। এর মাধ্যমে আমরা অনেক বড় স্ট্রিং হলেও তার ক্যারেক্টার দেখতে পারবো। যেমন আমি যদি এটাকে আরো অনেক বড় করি, ধরা গেল এটা অনেক বড় একটা স্ট্রিং, যেটা হচ্ছে ম্যানুয়ালি আমাদের বের করা অনেক ডিফিকাল্ট হচ্ছে, সেখানেও এখানে আমাদের খুব সহজে বলে দিচ্ছে লেন ফাংশনের মাধ্যমে এখানে ক্যারেক্টার আছে হচ্ছে 19টা। তো আমাদের এই স্ট্রিং এর লেন্থ হচ্ছে 19। তো এইভাবে আমরা লেন ফাংশনটা ব্যবহার করতে পারি, এটাকে বলা হয় লেন ফাংশন, যেটা হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন অথবা প্রিডিফাইন্ড মেথড। এরপর আমরা ব্যবহার করতে শিখবো আরো অন্যান্য ফাংশন, এটা হচ্ছে প্রিডিফাইন অথবা বিল্ট ইন মেথড। লেন ফাংশনের পর আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি নেম নামে, এবং যেখানে আমি নেম গুলো সবগুলো রাখবো হচ্ছে লোয়ার কেসে। ধরা যাক আমি একটা ফ্রুটস এর নেম নিচ্ছি অ্যাপেল। এখন আমি এটাকে চাচ্ছি আপার কেসে কনভার্ট করবো, এটা তো লোয়ার কেসে আছে, মানে স্মল লেটারে আছে, আমি এটাকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি কিভাবে করব? সেক্ষেত্রে আমি হচ্ছে প্রিন্ট ফাংশন ব্যবহার করব ডিসপ্লে করার জন্য। আমি ওই ভ্যারিয়েবলটার নাম লিখবো, ডট দিব, এরপর হচ্ছে যেহেতু আমি বড় করতে চাচ্ছি তাই আমি কল করব আপার ফাংশনকে। এরপর আমি যদি এটাকে রান করি তাহলে আমি দেখতে পারবো আমাদের অ্যাপেল যেটা, সেটা হচ্ছে সবগুলো আপার কেসে কনভার্ট হয়ে গেছে। সেম প্রসেসে আমি এটাকে লোয়ার কেসেও কনভার্ট করতে পারবো। কিভাবে করতে পারবো? আমি যদি এটাকে চেঞ্জ করে দেই, আমি স্ট্রিংটাকে চেঞ্জ করে এটাকে সবগুলোকে আপার কেসে দেই, ধরা যাক কান্ট্রি, সবগুলো এখন আপার কেসে আছে। এখন যদি আমি সেম প্রসেসে এখানে লোয়ার ফাংশনটা কল করে দেই তাহলে হয়ে গেল। লোয়ার ফাংশনের সাহায্যে এই কান্ট্রিটা হচ্ছে লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। তাই কখনো আমাদের যদি আপার কেস থেকে লোয়ার কেস অথবা লোয়ার কেস থেকে আপার কেসে কনভার্ট করতে হয়, আমরা ঠিক এইভাবে করে ফেলতে পারবো। আমরা দেখলাম আপার কেস কি করে ব্যবহার হচ্ছে, আপার ফাংশন এবং লোয়ার ফাংশন আমরা কি করে ব্যবহার করছি। এরপর আমরা দেখব হচ্ছে স্ট্রিপ ফাংশন। এটাকে বলা হয় STRIP, STRIP, স্ট্রিপ ফাংশন। আমরা যদি কখনো আমাদের হোয়াইট স্পেস গুলো রিমুভ করতে চাই, স্পেস রিমুভ করতে চাই, সেক্ষেত্রে স্ট্রিপ ফাংশন আমাদের হেল্প করবে। ধরা যাক আমি এখানে নেম দিলাম, নেম নামের একটা ভ্যারিয়েবল নিলাম, এরপর হচ্ছে আমি কোটেশন লিখলাম এবং আমি অনেকগুলো স্পেস দিয়ে লিখলাম ইন্সপায়ারিং, ইন্সপায়ারিং পৃথিবীও লিখে দিতে পারি আমাদের চ্যানেলটার নাম। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি হচ্ছে অনেকগুলো স্পেস দিয়ে দিলাম, এরপর হচ্ছে এখানে অনেকগুলো হোয়াইট স্পেস চলে এসছে।
এখন আমি যদি প্রিন্ট ফাংশন ব্যবহার করি এবং ওই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করি নেম ডট, এরপর আমি ব্যবহার করব স্ট্রিপ ফাংশন। এখানে অটো শো করছে, এন্টার দিলাম। এরপর আমি যদি রান করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ইন্সপায়ারিং পৃথিবী, যেগুলো হোয়াইট স্পেস ছিল সামনে এবং পেছনের দিকে সবগুলো হোয়াইট স্পেস ও কেটে দিয়েছে। হোয়াইট স্পেস রিমুভ করার ক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্রিপ ফাংশন ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখব আরেকটা ফাংশনের ব্যবহার, সেটা হচ্ছে গিয়ে রিপ্লেস। আমি এটা কেটে দিচ্ছি। এবার আমি দেখব যে রিপ্লেস ফাংশন কি করে কাজ করে। রিপ্লেস ফাংশন আমরা বুঝতেই পারছি, রিপ্লেস মানে আমরা হচ্ছে রিপ্লেস করতে চাচ্ছি কোনো কিছু। ধরা যাক আমি এস নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি এবং সেখানে লিখছি আই, সেটাকে আমি এখান থেকে লিখছি আই হ্যাভ আ ফোন। ধরা যাক আমি লিখেছি আই হ্যাভ আ ফোন, কিন্তু আমি ফোনটা রিপ্লেস করে অন্য কিছু দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি আবার প্রিন্ট ফাংশন ব্যবহার করছি ডিসপ্লে করার জন্য, এবং আমি ওই ভ্যারিয়েবলটা নিব এস ডট, এরপর আমি রিপ্লেস ফাংশনটাকে কল করব, অটো শো করছে, এখানে আমি নিয়ে নিব এবং যেই ফাংশন যেই ওয়ার্ডটা আমি রিপ্লেস করতে চাই সেটা আমি লিখব। তো এখানে আছে ফোন। ফোন থেকে আমি এটাকে কনভার্ট করতে চাই হচ্ছে কম্পিউটার। এখানে অটো শো করছে, ওল্ড নিউ আমাদের লেখা লাগবে না, আমরা যদি পাইচার্মে কাজ করি এখানে অটো শো করবে এবং হাইলাইট করা থাকবে। আগেরটা ছিল ফোন এবং নিউ হবে কম্পিউটার। আমি যদি রান করি সেক্ষেত্রে দেখাবে আই হ্যাভ আ কম্পিউটার। আই হ্যাভ আ ফোন রিপ্লেস হয়ে গেছে আই হ্যাভ আ কম্পিউটার। এভাবেই রিপ্লেস ফাংশন ব্যবহার করে আমরা স্পেসিফিক ওয়ার্ডকে রিপ্লেস করতে পারি। তো এইটা গেল আমাদের আরেকটা ফাংশন, এটা হচ্ছে বিল্ট ইন মেথড। এরপর আমি এটা কেটে দিচ্ছি। এবার আমরা দেখবো আমরা কি করে ব্যবহার করব স্প্লিট ফাংশন। SPLI স্প্লিট ফাংশন। স্প্লিট ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো স্ট্রিং কে লিস্টে কনভার্ট করে ফেলতে পারি। লিস্ট একটা আলাদা ডেটা টাইপ। লিস্টের মধ্যে ডেটাগুলো লিস্ট আকারে থাকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে স্পেস দিয়ে, স্পেস না সরি কমা দিয়ে আলাদা আলাদা করা থাকে। তো আমি যদি এখানে লিখি একটা ভ্যারিয়েবল নেই এন নামে এবং সেখানে আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, এই যে স্পেস, এই স্পেসকে ওরা হচ্ছে আলাদা আলাদা ওয়ার্ড হিসেবে ধরবে। হ্যালোকে একটা আলাদা স্পেসিফিক এলিমেন্ট ধরবে, ওয়ার্ল্ডকে একটা আলাদা স্পেসিফিক এলিমেন্ট ধরবে। আমি যখন এটাকে প্রিন্ট করব এবং এই ভ্যারিয়েবলটাকে আমি অ্যাক্সেস করব এন ডট, এরপর আমি স্প্লিট ফাংশনটাকে কল করছি এবং আমি এখানে যদি আমি রান করে দেই দেখবেন আমাদের ওয়ার্ড গুলো হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা লিস্ট তৈরি করে ফেলেছে এবং স্পেসটাকেও ধরছে এক একটা আলাদা আলাদা এলিমেন্ট হিসেবে। আমি যদি এখানে আরো শব্দ ব্যবহার করি, এমনি একটা র্যান্ডম শব্দ ব্যবহার করছি, এখানে আমি ধরতে পারি যে এখানে আমি দিলাম বক্স, আমি দিলাম এখানে পেন। এখানে কোনো একটা সেন্টেন্স তৈরি হয়নি, আমি শুধুমাত্র হচ্ছে আপনাদের দেখানোর জন্য দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড বক্স পেন, আমি স্পেস স্পেস দিয়ে লিখাচ্ছি। দেখবেন যে এই চারটাকে ওরা আলাদা এলিমেন্ট ভাবছে এবং একটা লিস্ট তৈরি করে ফেলেছে। সুতরাং আমরা যদি স্ট্রিং থেকে লিস্টে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা স্প্লিট ফাংশন ব্যবহার করতে পারবো। এটাকে বলা হয় স্প্লিট স্প্লিট ফাংশন। স্প্লিট ফাংশন ব্যবহার করে আমরা খুব সহজে স্ট্রিং থেকে লিস্টে কনভার্ট করতে পারবো। এখন আমরা লিস্ট থেকে কি করে স্ট্রিং এ কনভার্ট করব তার আমরা হচ্ছে আরেকটা একটা প্রবলেম দেখতে পারি, সেটা হচ্ছে গিয়ে জয়েন ফাংশন। জয়েন ফাংশনের সাহায্যে আমরা খুব সহজেই আমাদের স্ট্রিং থেকে লিস্ট থেকে স্ট্রিং এ কনভার্ট করতে পারবো। তার জন্য আমি হচ্ছে ব্যবহার করছি একটা ওয়ার্ড নামের একটা ভ্যারিয়েবল, সেখানে আমি একটা লিস্ট তৈরি করছি এবং এখানে আমি কয়েকটা ফ্রুটস এর নাম রাখছি, অ্যাপল, বানানা,
এরপর আমি এটাকে যদি স্ট্রিং এ কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে প্রিন্ট ফাংশন ব্যবহার করব। এবং আমি এখানে একটা, আচ্ছা এখানে হচ্ছে আমি কোনো কোটেশন দিচ্ছি না, এখানে হচ্ছে আমি ফাঁকা স্ট্রিং একটা রাখলাম, ডট জয়েন্ট ফাংশন কল করে জয়েন্ট ফাংশনের মধ্যে আমি ওয়ার্ডটা দিয়ে দিই। এইটুকুই আমাদের কাজ। অ্যাপেল আর বানানাটাকে ও জয়েন করে ফেলবে এবং এটাকে স্ট্রিং এ কনভার্ট করে ও ফেলতে পারবে। দেখেন অ্যাপেল বানানা পুরো স্ট্রিংটাকে ভেঙে ও হচ্ছে জয়েন্ট ফাংশনের মাধ্যমে স্ট্রিং এ কনভার্ট করে ফেলতে পেরেছে। এখন যদি আমি একটু স্পেস দিতে চাই, তাহলে ফাঁকা স্ট্রিং এ আপনারা স্ট্রিং দিয়ে দিবেন, স্পেস দিয়ে দিবেন, হোয়াইট স্পেস দিবেন। তো দেখেন অ্যাপেল বানানা সুন্দর একটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল জয়েন্ট ফাংশনের মাধ্যমে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরো কিছু প্রিডিফাইন ফাংশন নিয়ে আলোচনা করব, আমরা কিভাবে স্ট্রিং কে ম্যানিপুলেট করতে পারি। আল্লাহ হাফেজ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।